নমস্কার। শ্রীরামপুর বেতারবাণী নাট্যদর্পণ আয়োজিত আজকের নাট্যানুষ্ঠান নাটক উপস্থাপনা করছেন আমরা কজন নাট্য সংস্থা চাতরা শ্রীরামপুর। নাটক আমার এ পথ। নাটক রচনা ও নির্দেশনা শ্রী অনুপ গুপ্ত। অভিনয় করেছেন শশধর শ্রী মৃদুল লাহা, বিশু শ্রী মনোজ কুমার লাহা, সমীরণ অনুপ গুপ্ত, সুমনা মৌমিতা গুপ্ত, খোকা পিন্টু দত্ত। নাটক পরিবেশনা আমরা কজন নাট্য সংস্থা চাতরা শ্রীরামপুর। সম্পাদনা অনাদি মাধব ভট্টাচার্য। শব্দ প্রক্ষেপণ বিজয় কুমার দাস। স্যার, এবার একটু আগেই চলে এলাম, একটা নামি ব্র্যান্ড পেয়েছি, একদম খাঁটি জিনিস স্যার। আপনি তো খাঁটি জিনিস ইউজ করেন, তাই আপনার কাছে এলাম। আচ্ছা, ক প্যাকেট দেবো স্যার? 3 প্যাকেট দিয়ে দিই? শোনো বাবা বিশু, আমার এবারে আর ধূপ লাগবে না। কি বলছেন স্যার? আপনি এই খাঁটি চন্দন ধূপ নেবেন না? না না, আমি ধূপ নেব না। তুমি বরং এক কাজ করো, তুমি কিছু খদ্দের নতুন জোগাড় করে নাও। বুঝেছি স্যার, আপনাকে কেউ নিশ্চয়ই বুঝিয়েছে। আপনি স্যার আর এই চন্দন ধূপ জ্বালাবেন না? মানে ওই 5 জনের মতো খাঁটি চন্দন ধূপ ছেড়ে নকল সস্তা ওই ইমিটেশন ধূপ জ্বালাবেন স্যার? না না, তুমি আমার না স্যার শুনুন, আমি বলছি কি, আপনি ওই নকল ধূপ একদম জ্বালাবেন না। ওতে কি আছে জানেন? ওতে কেমিক্যাল আছে, আর ওই কেমিক্যালের ধোঁয়ায় আপনার কিন্তু শরীর খারাপ হবে। না না, তুমি আমার কথাটা শোনো না। না স্যার, আমি আপনার ক্ষতি কিছুতেই হতে দেব না। আমি স্যার আপনাকেই চন্দন ধূপ দিয়ে যাব, আপনি কারোর থেকে কোনো দিন ধূপ নেবেন না। কিন্তু তুমি আমার কথাটাকে শোনো। বুঝতে পেরেছি স্যার, আমার এই চন্দন ধূপগুলোর দাম বেশি, সে তো হবেই স্যার। দেখুন, এটা তো একদম খাঁটি, তাই বলছি এটা আপনাকে নিতে হবে স্যার। ঠিক আছে স্যার, এক কাজ করুন, আপনি আমাকে না আমার কেনা দামটা দেবেন। আমার লাভটা নয়, আমি নাই নিলাম। আরে বাবা বিশু, আমি বলছি কি, আমি আর এখানে থাকছি না। কি বলছেন স্যার? আপনি এখান থেকে চলে যাবেন স্যার? না না, চলে যাব মানে আমার ছেলে অন্যত্র একটা ভালো বাড়িতে আমার থাকার ব্যবস্থা করেছে, আমি আজ থেকে ওখানেই থাকবো। আর বলতে হবে না স্যার, বুঝতে পেরেছি। আপনি কিছু মনে করবেন না, আপনি তাহলে ওই বৃদ্ধ নিবাসে চলে যাচ্ছেন? না না, বুঝেছি স্যার, আর কিচ্ছু বলার দরকার নেই। দেখুন স্যার, আমি নয় আর আসবো না, কিন্তু আপনার মতো এত ভালো মানুষ, এত খাঁটি মানুষ আমি খুব কম দেখেছি স্যার। জানেন স্যার, এত বড় পাড়ায় আপনি ছাড়া আমার থেকে এই খাঁটি চন্দন ধূপ কেউ নেয় না স্যার। না না, তুমি এক কাজ করো, তুমি একটু ভালো করে খুঁজে দেখো না, বেশ কিছু ভালো খরিদ্দার তুমি নিশ্চয়ই পাবে। না স্যার, আমার আর খদ্দেরের দরকার হবে না। মানে? হ্যাঁ স্যার, আমি আপনাকে বলতামই কথাটা। কি কথা? স্যার, আমি আমার এই ব্যবসাটা আর করবো না স্যার। সে কি, কেন? চাকরি বাকরি কিছু পেয়েছো নাকি? চাকরি স্যার? আবার এই রাজ্যে? না স্যার, দেখুন সেই আশাতেই তো গ্রাম থেকে আমার ওই বিএ অনার্সের পাশের সার্টিফিকেটটা নিয়ে ব্যাগে করে ঘুরছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম আমার থেকে আরও উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা তাদের ন্যায্য চাকরির দাবি নিয়ে ভিক্ষা ঝুলি নিয়ে ওই রাজপথে বসে আছি। আর চাকরি? না স্যার, এ রাজ্যে আর চাকরি হবে না, তাই আমিও চাকরির আশা করি না স্যার। তাহলে কি করবে বিশু? আমি স্যার আবার গ্রামেই ফিরে যাব। সেখানে আমার নিজস্ব এক টুকরো জমি আর একটা পুকুর আছে স্যার। সেখানে কিছু করে আমার বাবা মাকে নিয়ে আমার সংসার ঠিক চলে যাবে স্যার। আরে সে তো খুব ভালো কথা। স্যার, আপনি এই একটা প্যাকেট ধূপ রেখে দিন, একবার জ্বালিয়ে দেখবেন, এতে গন্ধটা খুব ভালো স্যার। তা বিশু, এইটার জন্য তোমাকে পয়সা দিতে হবে? না স্যার, দাম আমি নিতে পারবো না। কেন? দাম নেবে না কেন? না স্যার, এটা আমি আপনাকে উৎসর্গ করলাম। কিন্তু বিশু, এই ধূপের প্যাকেটটা তো
তুমি নিজের পকেটের পয়সা খরচা করে কিনে নিয়ে এসেছো? হ্যাঁ স্যার, দেখুন স্যার, আমরা যখন কোনো মন্দিরে পুজো দিতে যাই, সেই দেবদেবীর পুজো দিতে গেলে যে ডালিটা আমরা কিনি, সেটা তো স্যার আমাদের পকেটের পয়সা খরচা করি। বিশু! হ্যাঁ স্যার, চলি স্যার, ভালো থাকবেন। আশীর্বাদ করি তুমি তোমার যাত্রাপথে সফল হও বাবা। যাও, বাবা আমাকে দেখো। ভালো থাকবেন স্যার। যাবার দিনে এই কথাটি বলে দিয়ে যাই, যা দেখেছি, যা শুনেছি, তুলনা তাহার নাই। এই জ্যোতি মহাসমুদ্রে যে শতদল পুষ্পরাজে, তারে মধু পান করেছি, ধন্য আমি তাই। যাবার দিনে এই কথাটি জানি যেন যাই। শশধর, শশধর আছিস? আরে সমীরণ, হায় হায় হায়, মা সমনা, তুমিও এসেছো? আরে লাগেনি তো মা? দেশের বড় দুর্দিন কাকা বাবু, দেশের বড় দুর্দিন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। না, ঠিক নেই, ঠিক নেই, দেশের বড় দুর্দিন বাবা, দেশের বড় দুর্দিন। ঠিক আছে, আমি বলছি, তুই যেটা বলছিস সেটাই ঠিক। দেশের এক বড় দুর্দিন। চল, ঠিক আছে, বস। না, হতনি হতনি বস। কি মুশকিল রে, তুই ঢুকে বস না, কথা শোনে না, মহা মুশকিল হয়ে। ঠিক আছে, তুই যেটা বলছিস সেটাই ঠিক। আচ্ছা সমীরণ, ও কি বলছে ঠিক বুঝতে পারলাম না তো। ও বলছে দেশের আজ বড় দুর্দিন। হ্যাঁ, সে তো খাঁটি কথা, ও তো ঠিকই বলেছে। সত্যিই তো আজকে দেশের বড় দুর্দিন। দেখলি না আরজিকর হাসপাতালে কি ভয়ঙ্কর কাণ্ডটাই না ঘটে গেল। একটা 31 বছরের ডাক্তারি পড়ুয়া মেয়েকে কিভাবে নৃশংসভাবে অত্যাচারিত হয়ে খুন হতে হলো। আচ্ছা, ওই ব্যাপারে আর বলিস না, আমাদের বাড়ির সামনে যে মদনের চায়ের দোকান আছে, হ্যাঁ, ও তো রোজ ওখানে গিয়ে বসে। তো এই পরিস্থিতিতে আলোচনা করতে করতে কেউ হয়তো বলেছে কাগজ দেখতে দেখতে দেশের আজ বড় দুর্দিন, ওর মাথায় ঢুকে গেছে। আরও একটা কাণ্ড হয়েছে ইদানিং, ওই তো এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের বাড়ির পাশ দিয়ে তো মিছিল যাচ্ছে, কোনো জায়গায় মিটিং হচ্ছে, ও কোনো একদিন কোন একটা মিছিলে ঢুকে পড়েছে। আর ওকে তো সবাই ভালোবাসে, গলায় এটা ঝুলিয়ে দিয়েছে। এখন হয়েছে মুশকিল, ও আর থাকবে না, কখনো কোনো মিছিল হলেই ছুটে বেরিয়ে চলে যাচ্ছে। আর এইটা পড়ে কি জানি কি হয়েছে, কি কবজ ওই মান অভিমান বোধ, ন্যায় অন্যায় এসব মনে হয় আর বেড়ে গেছে। ও যেখানে দুটো বাচ্চা ছেলে ঝগড়া হচ্ছে, তাদের গিয়ে বলছে জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, ঝগড়া করবে না, অমুক করবে না। প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতেই হবে কাকা বাবু, প্রতিবাদ করতে হবে। ও আরেকটা কি বলছিল, মা থাকলে এমনটি হতুনি। হ্যাঁ, এটা তোর বীজ মন্ত্র। বীজ মন্ত্র? মা মারা যাবার পর থেকে তো থেকেই ওই কথাটা বলে চলেছে, মা থাকলে এমন হতো না। ও মাকে খুব ভালোবাসতো, তাই না রে? হ্যাঁ, মায়ের মৃত্যুশয্যার কটা দিন তো মায়ের পাশ ছেড়ে একদম ওঠেনি। ওই মাকে ওষুধ খাওয়ানো, কপালে জলপট্টি দেয়া, তারপরে উঠে বসানো, নিজের নাওয়া খাওয়া ভুলে দিন রাত ওটা নিয়েই পড়েছিল। তারপর ওর মায়ের ডেড বডিটা যেদিন ঘর থেকে বার করে নিয়ে যাওয়া হলো, ও ও একটা আত্মচিৎকার করে উঠল, গগন বিদারী চিৎকার। তারপরে চুপ, একদম নিশ্চুপ। 3 দিন বাদে যখন কথা বেরোলো, তখন একই কথা, ঘরের চারদিক দেখছে আর মা কোথায়, মা কোথায়, বাবা মা থাকলে এমন হতো না, বাবা মা থাকলে এমন। আরে ওরও কি কম কষ্ট রে? এত বড় মেয়ে কোথায় এই অবস্থায় বাবাকে একটু সান্ত্বনা দেবে, একটু কাছে কাছে থাকবে, তা নয় ওকে কিনা আর 5 জনের পরমুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে।
এও কি কম কষ্টের কথা রে? আচ্ছা সমীরণ, হ্যাঁ, ও কি নিজে খাওয়া দাওয়া সব করতে পারে? না না, কিছুই করে না। ও আমি করিয়ে দিলে করবে, আমি বললে চান করবে, আর আমি যদি কোনো কাজে আটকে যাই, যদি না আসি, দেরি হয়, খাবে না, চান করবে না, চুপচাপ বসে থাকবে। তাহলে তো তোর খুবই বিড়ম্বনার মধ্যে দিন কাটছে। কোথায় এই বয়সে এসে মেয়ের হাতে রান্না খাবি, একটু সেবা শুশ্রূষা পাবি, তা এই বয়সে একটু বেশ ভালো করে যত্ন সহকারে বেশ সুখে থাকবি, তা নয়? হ্যাঁ, এ কথা তুই বলছিস? এই এখনকার দিনে এই সমাজে আমাদের মতো বাবা মায়েরা ছেলে মেয়েদের হাতে যত্ন পাবো, সুখে স্বাচ্ছন্দ্যে থাকবো? হ্যাঁ, তুই হাসছিস কেন সমীরণ? ও ঠিক আছে ঠিক আছে, সে কথা পরে হবে। আচ্ছা, আমার কথা তো অনেক শুনলি, এবার আমি তোর কথা একটু শুনি। আচ্ছা বলতো, যে কথাটা শুনছি সেটা কি সত্যি? তুই নাকি আজ বৃদ্ধ নিবাসে চলে যাচ্ছিস? সমীরণ, তোর ওই সৌম্যর কথা মনে আছে? কে সৌম্য? আরে ওই যে রে, আমাদের সঙ্গে কলেজে পড়তো, খুব ভালো ফুটবল খেলতো। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। আচ্ছা, ওই অজয় রক্ষিতের সঙ্গে দেখা হয়, ও কি এখনো টিউশন করছে? ওরে বাবা, সবাই সব করছে, অজয়, বিজয়, সঞ্জয়, সব ঠিক আছে। আমি যে কথাটা বলছি সেই কথাটার উত্তর দিয়ে এড়িয়ে যাচ্ছিস কেন? তুই কি আজ বৃদ্ধ নিবাসে যাচ্ছিস? তোর ছেলে কি তোকে আজ বৃদ্ধ নিবাসে পাঠিয়ে দিচ্ছে? না না, ব্যাপারটা ঠিক সেরকম নয়। জানিস, আমাদের এই বাড়িটায় না মাত্র 2টো ঘর। হ্যাঁ, আমার দাদু ভাই মানে আমার নাতি তো বড় হচ্ছে, ওর তো পার্সোনাল স্পেসের দরকার, পড়াশোনার জন্যে ওরও তো একটা ঘরের দরকার, নাকি বল? রসদার, মাঝে মাঝে আমার কি মনে হয় জানিস, এত তাড়াতাড়ি আমরা বাতিলের দলে পড়ে গেলাম। বর্তমানকে তো জায়গা ছেড়ে দিতে হবেই ভাই, তা না হলে ভবিষ্যৎ দাঁড়াবে কার উপরে? অকাট্য যুক্তি। কিন্তু তুই তো জানিস শশধর, আমি স্কুল কলেজে তোর মতো অত ভালো ছেলে ছিলাম না। আমি সত্যি কথাকে স্পষ্ট করে বলতে ভালোবাসি। তুই স্পষ্ট করে বলতো যে তোর ছেলে কি আজ তোকে বৃদ্ধ নিবাসে পাঠিয়ে দিচ্ছে? দেখ, ছেলে মেয়েকে তো সব বাবা মাই মানুষ করে নাকি? আরে বাবা, এই তো আমাদের ডিউটি, কিন্তু এই সব আর কিছু মনে রাখতে নেই, ভুলে যেতে হয়। না, আমি ভুলতে পারবো না না। না, ভুলতে হবে। আমি ভুলতে পারবো না। কি করে ভুলবো আমি সেই দিনটার কথা, যেদিন দুর্যোগের রাতে তুই ছুটতে ছুটতে আমার কাছে গেলি, গিয়ে আমায় বললি আমাকে এক্ষুনি 20,000 টাকার ব্যবস্থা করে দে। ডাক্তার বলে যে কাল সকালবেলায় ওকে হসপিটালে ভর্তি করে দিতে না পারলে ওকে বাঁচানো যাবে না, দে। আমার কাছ থেকে সেই টাকা নিয়েছি, সেই রাতে ছুটলি। ভুলে যাবো আমি সেই দিনকার কথাটা, আমি ভুলে যাবো? হ্যাঁ, ভুলতে হবেই। তুই করছিস না? আচ্ছা, তুই তোর এই অবলা মেয়েটার জন্য করছিস না? বুকে হাত দিয়ে বলতো, তুই করছিস না? কিসের জন্য, কিসের আশায় তুই করছিস বলতে পারিস? এর উত্তর আমি পরে দিচ্ছি, কিন্তু তুই আমায় একটা কথা বলতো, একটা কথা বল। ওই ছেলেকে তুই হাসপাতাল থেকে নিয়ে বাড়িতে এলি, ভালো করলি, বড় করে তুললি, মানুষ করলি, সংসার করে দিলি, আর সেই ছেলে আজ তোকে হাত ধরে বৃদ্ধ নিবাসে পাঠিয়ে দিচ্ছে। তুই বলতে পারলি না যে আমি যাব না? আরে বাবা, সে তো আমি আমার দাদু ভাইয়ের ভালোর জন্য, ওদের সকলের মঙ্গলের জন্য করেছি। আবার একটা বাজে অজুহাত দিচ্ছিস। তুই ভালো করে জানিস এতে তোর দাদু ভাইয়ের ভালো হবে না। কেন তুই এই কথা বলছিস? কেন বলছি তুই বুঝতে পারছিস না, না ইচ্ছে করে বোঝার চেষ্টা করছিস না? আচ্ছা ভাবতো, আজকে তোর ছেলে তোকে বৃদ্ধ নিবাসে পাঠিয়ে দিচ্ছে, তোর দাদু ভাই এটা দেখছে, কাল সেও বড় হয়ে সংসার করে তার বাবাকে বৃদ্ধ নিবাসে পাঠিয়ে দেবে, তারপর তার ছেলে তার বাবাকে পাঠিয়ে দেবে, তার ছেলে তার বাবাকে পাঠিয়ে দেবে। এইভাবে আস্তে আস্তে আমাদের আগামী প্রজন্ম একদম নষ্ট হয়ে যাবে। তুই কি এটা চাস? আচ্ছা বলতো, যাদের কোনো উপায় নেই তারা বলবে, তারা চলে যাবে, কিন্তু তুই তো পারতিস প্রতিবাদ করতে, তুই বলতে পারতিস আমি যাব না। কোথায় গেল তোর ওই স্কুল কলেজ লাইফে সেই বিপ্লবী চেহারাটা? তুই বাড়িতে সেটা খাটাতে পারলি না, তুই বলতে পারলি না আমি যাব না, আমার যখন ইচ্ছা হবে আমি যাব, আমি যাব না, আমি এই ঘটনার প্রতিবাদ করছি। প্রতিবাদ করতে পারছিস না? প্রতিবাদ করতেই হবে, উই ওয়ান্ট জাস্টিস।
প্রতিবাদ করতে হবে বাবা। ও বাবা, ও বাবা, প্রতিবাদ করতে হবে বাবা। বলো, প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতেই হবে। উই ওয়ান্ট জাস্টিস বাবা। বাবা কি বাবা, আমি গাড়ি বলে এসেছি, এক্ষুনি চলে আসবে। কাকা বাবু, আপনি কখন এলেন? একটু আগে। চা খাবেন? না, খান না, তৈরি করতে হবে না, চা তৈরি করাই আছে, যাবো আর নিয়ে চলে আসবো। আরে খা খা সমীরণ, যখন বলছে তখন খা। আরে বাবা, এরপর আর কবে দেখা হবে, আদৌ আর দেখা হবে কিনা তা তো বলতে পারি না। সুতরাং সুযোগ যখন পেয়েছিস তখন একবার চাটা একসঙ্গে বসে খেয়েই নে। বলছিস? হ্যাঁ, ছোটবেলার বন্ধুর এই আবদার তো আর ফেলে দেওয়া যায় না। তাহলে তাই হোক, ওই শেষবারের মতো এই বাড়িতে অন্তত দুজনে চাটাই খেয়ে নি। যাও। আপনি খাবেন? আমি তাহলে এক্ষুনি নিয়ে আসছি, আপনি আর বাবা গল্প করুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, কি যেন বলছিলি তুই? বাবা মা কোন আশায় করে? ওরে বাবা মা কোনো আশায় করে না, কিন্তু একটা ভালো কথা ভেবে দেখতো, এই জায়গায় কোনো আশা না করলেও কি একটা ছোট্ট ফাঁক জায়গা থাকে না? একটা আশা থাকে না? ভাবতো এই মেয়ে যদি কাল ভালো হয়ে গিয়ে আমার বাড়ি থেকে বার করে দেয়, তাহলে আমার মুখের এই জায়গাটা লাগবে না? একটু লাগবে না? তুই বল। দেশের আজ বড় দুর্দিন বাবা, দেশের আজ বড় দুর্দিন। হ্যাঁ, দেশের আজ বড় দুর্দিন, কিন্তু সেটা কাদের জন্য জানিস? তোদের মতো শয়তান বেঈমান ছেলে মেয়েদের জন্য। খুব ভালো হয়েছে, তোর মা আগেই চলে গেছে, এই দিনটা তাকে আর দেখতে হচ্ছে না। আচ্ছা সমীরণ, খামোকা তুই ওকে বকাবকি করছিস কেন বলতো? আরে বাবা, এতে কি ওরও কষ্ট কম হয়েছে? ওরে বাবা, তুই কেন বুঝতে পারছিস না? একজন বাবা হয়েও বাবার কষ্টটা বুঝতে পারছিস না? এই বোকাটা ওকে নয়, এটা আমার নিজেকে ধিক্কার দেয়া চিন্তা। সারাদিন রাত তোর জন্য চিন্তা, আমি মরে যাচ্ছি তুই জানিস। তাই জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর তুমি যদি সত্যিই থাকো তো আমার আগে অন্তত একে নিয়ে। সমীরণ, এ তুই কি বলছিস সমীরণ? তুই না বাবা? আমরা বাবারে, আমাদের একথা মুখে আনতে নেই, কিন্তু আনতে হয়। আমি ওর সেই ভয়ঙ্কর ভবিষ্যৎটার কথা ভেবে এই কথা মুখে আছে। ভাবতো কি দিন এসেছে, একটা ঘেরা টোপের মধ্যে থেকে একটা মেয়ে কিভাবে নৃশংসভাবে খুন হয়ে গেল। আর আমি চলে যাবার পর, আমি যদি ওর আগে চলে যাই, তাহলে এই ফাঁকা দুনিয়াটার মধ্যে কোথায় থাকবে? এই জানোয়ারের রাজত্ব কি করবে? পশু, ছাগল, কুকুর সে সমস্তকে চিনে খাবে। আমি কি করে সহ্য? কাকু, হ্যাঁ নিন চা। তুমি ওকে মারলে কেন? তুমি ওর গায়ে হাত দিলে কেন? বলো কেন গায়ে হাত দিলে? খোকা, তুমি এক্ষুনি ওর কাছে গিয়ে ক্ষমা চাও, যাও। আমায় ক্ষমা করে দিও কাকা বাবু, আমি তো জানতাম না যে ও চাটা এরম ভাবে ফেলে দেবে। আসলে ব্যাপারটা কি জানো বাবা, তোমার কোনো দোষ নেই, আমারই একটা ব্যাপার তোমার বলে দেওয়া উচিত ছিল। ও মানে বাড়িতে ওকে যদি কোনো খাবার কাউকে দেওয়া হয়, তাকে সবার আগে ওকে দিতে হয়, এটাই ওর মানে একটা নিয়ম ছিল। আর ইদানিং বললাম না, এইটা গলায় ঝুলিয়ে ওর কি হয়েছে জানি না, কি খবর, এটা ওর অধিকার বোধ, অভিমান বোধ, এগুলো যেন আরো বেশি করে বেড়ে উঠেছে। তাই তুমি ওই আমাকে ওকে চাটা দিলে আর একে দিলে না বলে ও এত ওরকম হয়ে গেছে। ঠিক আছে শোনো, তুমি কিছু মনে করো না, এটা আমারই দোষ। তাহলে আমি চলি শ্বশুরঘর, আবার যদি বেঁচে পড়তে থাকি তো আবার দেখা হবে। ঠিক। দাঁড়া সমীরণ, দাঁড়াও মা সুমনা। খোকা, তুমি গিয়ে গাড়িটা ফেরত পাঠিয়ে দাও, আমি যাব না।
যাবে না মানে? যাবো না ব্যাস। কি বলছো বাবা? শোনো, তুমি গিয়ে গাড়িটা ফেরত দিয়ে এসো। আমি আমি কিছুই বুঝতে পারছি না। কাজটা কিন্তু তুমি ভালো করলে আরে না বাবা। বাবা, আমি ভালো করলাম কি মন্দ করলাম সে উত্তর দেবে ভবিষ্যৎ। তোমাকে যা বলছি সেটা করো। এখনই যাও, গাড়িটাকে ফেরত পাঠিয়ে দাও। ধ্যাৎ। কিরে মা, জাস্টিস পেলি? না, কি তুই প্রণাম করছিস কেন মা? তুই তো আমার পথ প্রদর্শক রে। এইভাবে যে প্রতিবাদ করা যায় সেটা তো আমি আগে কখনো বুঝিনি। তুই তো আমাকে এই পথটা দেখালি মা। আয় তো মা, আয়, আমরা সবাই হাত ধরাধরি করে দাঁড়িয়ে তোর দেখানো ওই পথে চল, কয়েক কদম হেঁটে আসি চল। পথে এবার নামো সাথে, পথেই হবে পথেনা, জলস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথে, নামো